আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে শুরু করলাম আমার মেয়ের পছন্দের রান্না। তো প্রথমে পাতিলে তেল দিয়ে আমি চালগুলো ভেজে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়েছি, দিয়ে এখানে আদা, পেঁয়াজ, লবণ আর কালারের জন্য হলুদ ব্যবহার করেছি। তো চাল বলতে চালের যে বাঙ্গা চালগুলো থাকে, কুদ বলি আমরা, খুদের ভাত রান্না করতেছি, কারণ এই ভাতটা আমার মেয়ের অনেক পছন্দ, ও অনেক পছন্দ করে। ভাতের সাথে খাওয়ার জন্য নিচ্ছি বেগুন ভাজি। তো বেগুন কেটে শাক ভাজি করছি, আর সাথে নিব আমি শুটকি ভাজি। তো এদিকে আমার ভাতটা হয়ে আসছে, তো একটু নাড়া দিয়ে নিচ্ছি। তারপর দেখছি না ভালোভাবে হয় নাই, একটু বসে রাখতে হবে, আরও কিছুক্ষণ বসে রাখবো, কারণ ভাতটা এখনো সুন্দরভাবে হয় নাই। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কেটে নিচ্ছি রসুন, পেঁয়াজ আর শুটকিগুলো সিদ্ধ করে কাটা ফেলে দিয়েছি। আর এইদিকে আমার বাবু দেখো বোনের কুলে আছে। তো আমি ভাজিটা মশলা দিয়ে নিচ্ছি, এখানে রসুন পেঁয়াজ দেওয়া আছে। তারপরে দিচ্ছি মরিচ, আমি আস্তা মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, আর হলুদ, লবণ এগুলো দিয়ে মেখে নিচ্ছি। আর দেখে বেগুন ভাজি হয়ে গেছে। তো এখন আমি শুটকি ভাজিটা বসিয়ে দিব। তো শুটকি ভাজি বসানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি শুটকি মাখা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো ঢাকা দিয়ে আমি চলে আসলাম ভাতের কাছে। ভাতের কি অবস্থা, তো দেখি ভাতটা হয়ে আসছে। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে। তো আপনারা যদি পছন্দ হয় দিতে পারেন, না তো এটা অপশনাল, না দিলে চলবে। তো আমি দিলাম, আমার কাছে ভালো লাগে। তো এদিকে আমার শুটকি ভাজিটা হয়ে আসছে, তার আগে আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম 2-1 বার। তো শুটকি ভাজি হয়ে গেছে। তো এখন আমি শুটকি ভাজির মধ্যে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দেব। কাঁচা লঙ্কা আগে দিই নাই, কারণ জালটা বেশি হয়ে যেতে পারে। যেহেতু আমার মেয়ের পছন্দ, মেয়ের জন্য রান্না করছি, ও জাল হলে বেশি খেতে পারবে না, তার জন্য আমি আগে দিই নাই। তো এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এদিকে সব কিছু রেডি। তো এখন মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। তো ভাত বেড়ে নিয়ে এখন আমি একটু শুটকি ভাজি আর বেগুন দিয়ে ওকে দিয়ে দিব। তো ওর পছন্দের খাবার, ও এগুলো অনেক পছন্দ করে। তো ওর নানু যত্ন করে ওর জন্য পাঠাই। তারপর মেয়েকে বলতেছে আম্মু অনেক ভালো হয়েছে, অনেক মজা, ইয়ামি। তো সত্যি আপনারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে, এটা অনেক ভালো।